হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে শূন্য পদে বদলি দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পারস্পরিক বদলি নীতিমালা সংশোধন করে অধিদপ্তর নির্বিশেষে শূন্য পদে বদলির দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে সরকারের অধীনস্থ কর্মকর্তারা পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই প্রজ্ঞাপন দিয়ে ১% শিক্ষকও উপকৃত হবে না। তাই এমপিও নীতিমালা অনুযায়ী সমপদে শূন্য পদে বদলির প্রয়োজন। মাদ্রাসা ও কারিগরির বদলি পরিচালনা করবে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর এবং স্কুল ও কলেজের বদলি পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অথচ সবার নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসি। তাই বদলির নীতিমালা প্রণয়নে নিয়োজিত কর্মকর্তাদের কাছে অনুরোধ, একই সফটওয়্যারের মাধ্যমে স্কুল, কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরি এবং মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে শূন্য পদের বিপরীতে বদলির ব্যবস্থা চালু করা। তা না হলে বদলির ক্ষেত্রে বৈষম্য থেকে যাবে এবং নিজ জেলায় পদ পাওয়া কষ্টকর হয়ে যাবে। তারা আরো বলেন, এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা সংশোধন করে সব বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজ এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য এই একই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করলে শিক্ষক সংকট দূর হবে। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষকরা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।